ক্যানভাসে পেন্টিং করার ইচ্ছা তো কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু এত ক্যানভাস কেনার টাকা কই। তাই কেমন হবে যদি আজকে আমরা বানাই DIY হোমমেড ক্যানভাস। আরে এই দিনের অপেক্ষায় তো ছিলাম। বাট মিম, এর আগে অনেকেই তো DIY ক্যানভাস টিউটোরিয়াল শেয়ার করেছে। ইয়েস মিমি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কার্ডবোর্ড দিয়ে ক্যানভাস বানাতে হয় শুধুমাত্র ব্রাউন পেপার আর আঠা ইউজ করে। প্লাস সাথে থাকছে অনেকগুলো এক্সপেরিমেন্ট। ক্যানভাস বানাতে কিসের এত এক্সপেরিমেন্ট? আই থিঙ্ক তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো শুরু করা যাক। প্রথমেই খুবই শক্তপোক্ত একটা ব্রাউন পেপার নিয়ে নিতে হবে, পাতলা নিলে কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। তারপর স্কোয়ার শেপের একটা কার্ডবোর্ড নিয়ে নিব, আর ব্রাউন পেপারটাকে এমন ভাবে কাটতে হবে যাতে কার্ডবোর্ডটাকে ব্রাউন পেপারের ঠিক মাঝখানে রাখলে চারপাশে সেম মেজারমেন্টের গ্যাপ থাকে। আর এবারে আঠা লাগানোর পালা। আজকে তো দেখেই মনে হচ্ছে যে সিরিয়াস কোনো ক্রাফট হচ্ছে। প্রতিদিনই সিরিয়াস ক্রাফট হয়, কিন্তু তুমি সিরিয়াস থাকো না মিমি। যাই হোক, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী চারদিকে কাট লাগিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে চারপাশ কভার করে নিতে হবে। আর এক্সট্রা সেফটি এন্ড মজবুত করার জন্য মাঝখানেও সামান্য পরিমাণ আঠা লাগিয়ে নিতে পারো। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের DIY হোমমেড ক্যানভাস। চলো মিমি, এবার এটাতে পেন্টিং করে দেখা যাক কেমন লাগে। আর তার জন্য প্রথমেই আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে জেসো। আই এম ইন লাভ উইথ জেসো। জেসোর কুট শুকিয়ে আসার পর রেফারেন্স পিকচারে একটা স্কেচ ড্র করে নিব। তারপর এই স্কেচটাকে হালকাভাবে ইরেজ করে নিতে হবে, কারণ এখন এটার উপর আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। আর আমি এখানে পেন্টিং করার জন্য ইউজ করছি মন্টমার্টের অ্যাক্রিলিক কালারস। মিম, আমাকেও একটু কালার করতে দিও প্লিজ প্লিজ প্লিজ। ওহো মিমি, এটা পেইন্ট করতে 2-3 ধরনের কালার মিক্সড এন্ড ম্যাচ করে শেডস তৈরি করতে হচ্ছে। প্লাস এটা আমার একটা এক্সপেরিমেন্ট, তাই তোমাকে এসব হেসেলে না জড়ানোই ভালো। বাট আই প্রমিস, যদি আমি এটাতে সাকসেস হই তাহলে তোমাকে আমি এই পেন্টিংটা দিয়ে দিব। ওকে মিম। আর হ্যাঁ, এই কিউট পেন্টিং এর আইডিয়াটা নিয়েছি আমি স্ট্রিং থিংস থেকে। আর তোমরা চাইলে ওনার ভিডিওটাও দেখে আসতে পারো। এন্ড ডোন্ট ওয়ারি, আমি এটা ড্র করার আগে ওনার থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের কালার করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আউটলাইনিং করতে হবে। আউটলাইনিং প্লাস ডিটেইলিং অ্যাড করার জন্য আমি ইউজ করছি ব্ল্যাক কালারের বর্ডার পেন। আর সত্যি বলতে এই প্রসেসটা অনেক স্যাটিসফাইং ছিল। ওয়াও মিম, পেন্টিংটা এখন দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগছে। মিমি, আর এখন শেষমেশ লিখে নিব এই ক্যারেক্টারের নাম কাইনা। এবারে আরো কিছু হালকা পাতলা ডিটেইল সেট করার পর কালার শুকিয়ে আসলে ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। তো এই DIY হোমমেড ক্যানভাসে তুমি জেসো অ্যাপ্লাই করে মন মতো স্কেচ তৈরি করে নিতে পারবে। প্লাস এই DIY ক্যানভাসের উপর অ্যাক্রিলিক কালারগুলো খুবই স্মুথলি ব্লেন্ডিং করা যায়। কালার শুকিয়ে আসার পর বর্ডার পেন দিয়ে ডিটেইলিংস তো অ্যাড করতে পারবাই, সাথে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারবা, কোনো ধরনের মেস হবে না। তো এখনো কি বসে বসে আমার ভিডিওটা দেখছো? যাও লাইক আর কমেন্ট করে তাড়াতাড়ি গিয়ে ট্রাই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কিন্তু ম্যাম, তুমি তো আমাকে পেন্টিংটাই দিলা না। আরে না, মানে বলছি আর কি নেক্সট ভিডিওতে দিব। আরে